ঠিকই শতক পর আবার বিধানসভা ভোটে লড়ছেন অধীর চৌধুরী। অধীরের এই প্রত্যাবর্তন নিয়ে কি মত মুর্শিদাবাদের? অধীর চৌধুরী যেটা আপনি দেখছেন সব জায়গাতেই বক্তব্য বেরিয়ে আসছে, উনি 25 বছরের সাংসদ ছিলেন। সাংসদের যে আমাদের যে অনুদান, এমএলএ অনুদান থেকে অনেক অনেক বেশি। উনি যখন সেই বহরমপুরকে সেই সময়ে যখন উনি সাজিয়ে তুলতে পারেননি বা কর্মের বন্দোবস্ত করতে পারেননি, আজকে উনি এমএলএ হয়ে যেটা বলছেন বহরমপুরকে সুরক্ষিত বা বহরমপুরের মানুষের কাজ হতে পারে না, এটা উনি মিথ্যা বলছেন। ওকে কিন্তু মন থেকে মুছে ফেলেছে। এবার ও শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের ওপরে যায়। ও তো ডিমোশনে এসছে, মানুষ প্রমোশনের কথা চিন্তা করে। সারা ভারতবর্ষে রাজনীতি করতো, সেখান থেকে এখন পশ্চিমবাংলায় রাজনীতি করতে এসছে। এরপরে বলবে আমাকে পঞ্চায়েতে একটা টিকিট দাও, এইরকম জায়গা হয়ে যাবে ওর। একদম 100তে 100 হারবে। কারণ ঘটনা হচ্ছে 25 বছর তো মানুষকে ওকে দেখেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 4টে ঢালাই আর 4টে ভ্যাপার ছাড়া কিন্তু কিছু করতে পারে। এখন অধীর চৌধুরীর যে বলুক, সেই যে যুব শক্তি অধীর চৌধুরীর সঙ্গে নেই। মানুষ কিছু ভালোবাসা থাকবেই একটা নেতার পিছনে, যেহেতু এককালীন উনি মুর্শিদাবাদের টোটালটাই কভার করেছেন, মুর্শিদাবাদ অনেক সিটও উনি বের করেছেন। এখন সে পেছনে যুব সমাজ যার দিকে ঢুকবে, আমার জ্ঞানে বলে সেই দলই সবচেয়ে বেশি আগাবে। ফলো করুন আনন্দবাজার.com।